এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। পেঁয়াজের টুই, আলু আর মাছের পেডি দিয়ে ভাজি রেসিপি। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম। মাছগুলো ভেজে তারপরে আপনার পেঁয়াজের টুই আর আলুগুলো একসাথে কেটে নিয়েছি। তো কেটে নিয়ে আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে আলুটা আর পেঁয়াজের টুই একসাথে দিয়েছি। দিয়ে তারপরে একে একে মশলাগুলো দিচ্ছি। দিয়ে হালকা একটু পানি দিব। দিয়ে যখন এটা কষে আসবে তখন আমি এটার সাথে আমার মাছ ভাজাগুলো দিয়ে দিব। আসলে মাছ ভাজাগুলো আগে হয়ে গেছে, সেজন্য মাছ ভাজাটা দেখানো গেল না আর কি। তো আমি একটু তাড়াহুড়ায় এই রান্নাটা করেছিলাম, সেজন্য আপনাদের সামনে আনতে পারিনি। তো আসলে পেঁয়াজের টুই আর আলু দিয়ে শুটকি দিয়ে ভাজি করলে কিন্তু হাতের শুটকি দিয়ে ভাজি করলে অনেক মজা হয়। তো আমার বোন ওই দিন কিছুদিন আগে আমাকে হাতের শুটকি দিয়েছে। উনি নাকি শুটকি দিয়েছিল, তো শুটকি শুকিয়ে দিছে। আমার কাছে অনেক ভালো লাগছে, ভর্তা করে খেয়েছি। আর বিশেষ করে আমার শাশুড়িকে কিছু শুটকি দিয়েছি আর কিছু আমি রাখছি। আর বিশেষ করে পেঁয়াজের টুইটা আপনার চিংড়ি শুটকি বা লাঠি শুটকি বা আপনার অন্য যে কোনো শুটকি, ছড়ি শুটকি বলেন, এগুলো দিয়ে কিন্তু ভাজি করলে অনেক মজা হয়। আর পেঁয়াজের টুইটা আপনার ভাইয়াও একটু পছন্দ করে, আমিও একটু পছন্দ করি। সব মিলিয়ে একটু বেশি পছন্দ হয় বিদায় পেঁয়াজের টুইটা আনা হয়েছে আর কি। তো বিশেষ করে আপনার ভাইয়াকে বলছিলাম যে অনেক দিন আগেই যে তুমি তো এবার পেঁয়াজের টুই আনো নাই বাজার থেকে। তো আপনার ভাইয়া বলল আচ্ছা ঠিক আছে, আমার মনে থাকে না, আবার বাজারে গেলে আনবো। তো আপনার ভাইয়া পেঁয়াজের টুই আনলো আর কি। তো আমি আসলে ব্যস্ততার কারণে যেটা সহজ ওইটাই রান্না করে ফেলি তাড়াতাড়ি। দেখা গেল একটা মুরগি রান্না করা সহজ, একটা মাছ ভাজি করে ঝোল করা সহজ, বা একটা মাছ বোনা করা সহজ। এরকম সহজ টাইপের রান্নাগুলো, যেমন ডাল রান্না করা সহজ, এগুলো আমি রান্না করে ফেলি আর কি। তো আজকে 2 মাস যাবৎ এরকম করেই রান্না হচ্ছে, কারণ স্কুলে একটু সময় বেশি দেওয়া হচ্ছে। আর বিশেষ করে তাড়াহুড়া করে তো আর ছোট দিন রান্না করা যায় না তরতিব করে। আর আমার ফ্যামিলিতে তো বুঝতেই পারতেছেন, আপনারা ভিডিও দেখেন, আমার ফ্যামিলিতে তো একটু অন্যরকম খাওয়ার আইটেম, কারণ এরা তো ভালো করে রান্না না করলে খেতে পারে না। বিশেষ করে আমিও চেষ্টা করি একটু ভালো করে রান্না করার জন্য। তো আপনারা দোয়া করবেন যাতে আমি একটু ভালো করে রান্না করে ফ্যামিলির সবাইকে খাওয়াতে পারি। যারা খায় তারা সবাই যাতে একটু তৃপ্তি করে খেতে পারে আর কি। তো বিশেষ করে আমার হাতের রান্না এই পর্যন্ত যারা খাইছে তারা কেউই বলে নাই যে মজা হয়েছে না এরকম। তো আম্মা গতকালকে আসছিল, এসে বলতেছে তুই ওই দিন হাঁস রান্না করছস, অনেক মজা হয়েছে। আমি আমার মানে অনেক দিন পরে আমার মায়ের হাতের রান্নার মতো রান্না খেয়েছি। তো আম্মা আমাকে বলতেছে, আমি বলতেছি আসলে আম্মা এটা বিশেষ করে মানুষের, যে আমি যাদেরকে খাওয়াইছি বা হুজুর বলছিলাম আর কি, তো এরা রিজিকে হয়তো তরকারিটা মজা হয়েছে। আর আমি এরকম কোনো কিছু মশলা ইউজ করি নাই যে এক্সট্রা, যে এটা মজা হবার জন্য। তো আসলে বিশেষ করে আপনার যা আমরা রিজিকের উপরে অনেকেই বিশ্বাস করি না, কিন্তু আমি এই জিনিসটা খুব বিশ্বাস করি। কারণ রিজিক জিনিসটা এমন একটা জিনিস, আপনি হাজার চেষ্টা করলেও তার রিজিকটা সরাতে পারবেন না। আবার হাজার চেষ্টা করলেও আল্লাহ যদি রিজিক না লিখে রাখে তাহলে আপনি আনতে পারবেন না। এটাই বাস্তবতা। মানে আল্লাহ যতটুকু রিজিক যেখানে রাখছে ওইখানে আপনার যেই কোনোভাবেই হোক না কেন ওইখানে আপনি যাবেন। আর বিশেষ করে আমরা একটা মেহমান যদি ঘরে আসে তাহলে একটু অন্যরকম ভাব করে ফেলি। কারণ আমার শাশুড়িকে আমি আজকে 6-7 বছর হয়ে গেছে বিয়ে হয়ে আসছি। তো আমার শাশুড়িকে দেখি শুধু মানুষকে খাওয়াই। তো আসলে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার রেসিপির ফাইনাল লুক চলে আসছে। এই হচ্ছে আমার রেসিপির ফাইনাল লুক।